আমি আমার বাবারে হারাইলাম। শরীয়তের চোখ দিয়ে কোনদিন আমি আমার বাবারে দেখি নাই। বালকেরা রে, এই দুনিয়ার মধ্যে আমার মা জনম দুঃখিনী মা কেউ হারাইছি, আমার আব্বা মা কেউ দুনিয়াতে শরীয়তে আর জিন্দা নাই। বালক দুটি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারও তো বাবা দুনিয়ার মধ্যে না। আল্লাহর নবী ডাকতে বলে, বালকেরা রে, আয় আয় আমার কাছে বয়। 8 বছরের বালক দুটি আর 5 বছর আর 10 বছরের বালক দুটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কা থেকে মদিনায় আসলেন, কিসের জন্য আসলেন নবী গো? আমি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আসছি। বলে, নবী গো, মক্কায় কি কোনো মানুষ নাই? মক্কায় কি দাওয়াত দেওয়া যায় নাই? মক্কা নগরের মানুষ কি আপনার কথা শোনে নাই? নবী কয়, না না, আমাকে এই মক্কার মানুষেরা অনেক কষ্ট দিছে, অনেক দুঃখ দিছে। বালক দুটি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনারে যারা কষ্ট দিছে একটু বলেন সবচাইতে বেশি কষ্ট দিছে কে? আমার নবী ডাকতে বলে, বালকেরা রে, এই পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি কষ্ট দিছে আমার আবু জেহেলে। বালক দুটি, 2 ভাই, ছোট ভাই বড় ভাইরে ডাকতে কয়, ভাইরে, এই মানুষটারে যার আব্বা নাই, যার মা নাই, এই মানুষটারে যারা কষ্ট দিল রে, আমরা 2 ভাই প্রতিজ্ঞা করলাম, এই ভাই ছোট ভাই বড় ভাইরে ডাকতে কয়, ভাইরে, যদি কোনোদিন সুযোগ হয় আবু জেলকে আমরা 2 ভাই চির বিদায় করে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ও তোরা দেখলে ছবি পাগল হবি, তোরা দেখলে আরে কাঁদবি বসে নিরালাই, বল কাঁদবি বসে নিরালাই। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী, আয় হায় প্রেম যদি করবি রে মন, বল প্রেম যদি, আয় রে সব সেরে চল মদিনায়, তোরা সব আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার দয়াল নবী পাপীদের কান্ডারি নবী, আমার উম্মতের কান্ডারি নবী, আমার কান্দে শুয়া মদিনায়, হায় হায় কান্দে শুয়া মদিনায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মা। ভাই রাসূল পাক আসছে আপনার আমার কল্যাণের জন্য, বিকলে হায়াতি খৈরুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আমার নবী আসছে আপনার আমার মঙ্গলের জন্য। সেই নবীর জন্য যদি চোখের পানি না পড়ে, সেই নবীর কথা শুই না যদি অন্তর না কাঁদে, এর মতো মুনাফিক আর দুনিয়ায় কেউ না। কারণ এই দুনিয়ার মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হায়াতি খৈরুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণের স্বরূপ। কারণ উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মত যেমনি সংসার ধর্ম করে এমনি আমি করেছি। এই জন্য আমার দেশের কিছু আলেম আছে কয়, নবীও মানুষ আমরাও মানুষ, নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত, নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হলাম গুনাহমার্কা মানুষ, নবীরা হলো মুসলমান গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আবার নবী দুনিয়া থেকে বিদায় নিছে, ওফাতি খৈরুল লাকুম, নবীকে আমার ওফাত
মাউতা ওয়া মামায়াতি খায়রুল লাকুম। রাসূল বলে আমি দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মাতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ এই দুনিয়া থেকে আমি নবী বিদায় নিছি, আমার উম্মাত যদি পৃথিবীর মধ্যে কোনো ভালো কর্ম করে আমি আমার রব্বে কারিমের দরবারে প্রশংসা করি। আজকে যেমন মাহফিলে বসেছেন, আমার নবীজি ডাকতে বলতেছো, হে পরওয়ারদিগার, হে আমার আল্লাহ, অমুক গ্রামে অমুক ব্যক্তি জান্নাতের বাগানে বসে চোখের পানিগুলো ছেড়ে দিছে, আমার নবীজি আপনার আমার জন্য প্রশংসা করে আল্লাহর দরবারে। আবার যদি কোনো উম্মাত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমার নবীজি ইস্তেগফার করে, আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি, আল্লাহ দয়া করে মায়া করে আব্দুল্লাহ হক্কানি সাহেব, আল্লাহ দয়া করে মহিউদ্দিন সাহেব গুনাহ করছে, তুমি তারে মাফ করে দাও। আমার রব্বে কারিমের কাছে প্রার্থনা করে আমার আল্লাহর কাছে আমার নবী, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? আরো জোরে বলেন আছে কি না? এই নবীর ভালোবাসার কথা বলতে গেলে আশিকদের অন্তর কাঁদে। এই নবীজির কথা শুনলে হৃদয়ের ভিতরে কাফন শুরু হয়ে যায়, মুনাফিকদের মুখটা বেতার হয়ে যায়। কারণ মুনাফিক তো নবীর শান শুনতে পারে না, নবীর শান মান বললেই মুনাফিকের কলিজার মধ্যে আগুন ধরে, আশিকের অন্তর কাঁদে। জোরে বলেন ঠিক কিনা? তোরা দেখলে সবই পাগল হবি, তোরা দেখলে আরে কাঁদবি বসে নিরালায়, বল কাঁদবি আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী আইরে প্রেম যদি করবি রে মন, বলপে এম যদি শিখবি আর সব সেরে চল মদিনায়, তোরা সব আমার দয়াল নবী সেই দেশে ঘুমায়, আমার দয়াল এ দুনিয়ার মুসলমান রহমতের নবী বালক দুটি ডাকতে বলে, নবী গো, ওই মক্কা নগরের মানুষ এত খারাপ, নবী গো আপনাকে কষ্ট দিছে, আপনাকে দুঃখ দিছে, নবী গো। আমার নবী মদিনার অলি গলি কালেমার দাওয়াত দেয়া শুরু করেছে রে। রহমতের নবী কালেমার দাওয়াত দেয়, লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু কাল্লা সারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের প্রেরিত রাসূল বান্দা হলাম আমি, নবী রাহমাতাল লিল আলামিন। নবী আমার দাওয়াত দেয়, আর মুসলমান শুনে নাও, শুনে নাও, দলে দলে মদিনার মানুষেরা, নারী পুরুষ কালেমার মালা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রহমতের নবীর কালেমার পাইয়া মদিনার মানুষ খুশি, মদিনার নারী পুরুষ সবাই কালেমা প্রচার করলেন, দাওয়াত কবুল করলেন। ওদিকে কাফের বেঈমানেরা মুনাফিকরা খবর শুনিয়া মুসলমানদের উপরে নির্যাতন বাড়িয়ে দিল। যেমন ভারতের মুসলমানেরা, ভারতের হিন্দুরা, আমার বাজান আল্লাহ আমাকে অনেকবার নিয়েছে ভারতের জমিনের মুসলমান দেখে এসেছি, যুবকেরা রব্বুল আলামিন আমাকে নিয়েছি। আজকে আমাদের বাংলাদেশে মুসলমান যুবকেরা শুনে নাও, ভারতের মুসলমানেরা, মুসলমান আমাদের মতো খোলামেলা তারা ইবাদত বন্দেগী করে তৃপ্তি সহকারে করতে পারে না, তারা কোরবানি করতে পারে না, তারা গরু জবাই করলে যেমন বাংলাদেশে, আরে আমার বাংলাদেশের হিন্দুরা
মাঝে মাঝেই তো নালিশ দাও দাদাদের কাছে, যা শোনো তোমরাও ফেন ঢাকার শহরে খিঞ্জির জব করে খাও, তোমরাও ফেন শুয়োর জব করে খাও। চট্টগ্রামে আমি দেখেছি শুয়োর ঝুলায়া বিক্রি করে, ঢাকার শহরে শুয়োর জবাই করে ঝুলায়া বিক্রি করে। কিন্তু শুনে নাও, ভারতের মধ্যে আমার বাজানরা গরুর গোস্ত যদি গোপনেও কোনো ব্যক্তি জবাই করে, গোপনে যদি রান্না করে, তাকে যদি জানতে পারে হিন্দুরা ধরে তারে জবাই করে, তারে দুনিয়া থেকে শেষ করে দেয়। আমার বাবারা আমার, তারপরও তোমরা যদি বলো আমরা অশান্তিতে আছি, আমি মনে করি তোমাদের মতো ব্যাপার, তোমাদের মতো ভণ্ড, তোমাদের মতো প্রতারকার দুনিয়ার মধ্যে কেউ নাই। কারণ আমরা নবী প্রেমিক, আমরা নবীর গোলাম, কাউকে আঘাত করা শিখি নাই। কারণ আমাদের কাছে দুইটা অস্ত্র, একটা হলো আমার আল্লাহ, আর একটা অস্ত্র হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ভালোবাসা নিয়ে আমরা দুনিয়ার মধ্যে জীবন যাপন করি, আমরা হানাহানিতে বিশ্বাস নাই, মারামারিতে বিশ্বাস নাই, আমরা নবীর প্রেম ভালোবাসায় বিশ্বাস। এর জন্য জীবন দিতে পারি, নবীর জন্য ভালোবাসায় জীবন দিতে পারি, নবীর ভালোবাসায় প্রাণ দিতে পারি। ধরে বলেন ঠিক কি না? এ যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো, এর কাফের বেঈমানদের অত্যাচার বেড়ে গেল মুসলমানদের উপরে। মুসলমানদের বাড়ি ঘর পুড়ায়া দিতে শুরু করলো, মুসলমানদের উপর আঘাত শুরু করে দিল, মুসলমানদের জবাই করা শুরু করে দিল। রহমতের নবী কান্দার ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তুমি মুসলমানদের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। আল্লাহ কাফের মুশরিকদের হাত থেকে বাঁচাও। নবী আমার চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরিল আমার হাবিবরে জানায় আসো, আর কান্নার সময় নেই। আমার হাবিবকে বলো প্রতিরোধ করতে, কারণ আমার হাবিবকে জানায় আসো বাতিলের বিরুদ্ধে লড়তে হবে, বাতিলের বিরুদ্ধে দাঁড়াইতে হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। জিবরিল আমিন খবর দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আর দোয়া করতে কত দোয়া করবেন? এখন আর দোয়া করার না, এখন ওদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে নবী গো। আমার নবী কয়, আমি লোক পাবো কই? কারণ সবে মাত্র অল্প কিছু মুসলমান মক্কা মদিনার জমিনে হয়েছে, এগুলো নিয়ে আমি ওদের বিরুদ্ধে সংগ্রাম কেমনে করব? আমার নবীজি ডাক দিয়ে কয়, জিবরিল কি খবর নিয়ে আইলা? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওদেরকে বলে দেন আপনার উম্মতের তারা যেন যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। আর বসে থাকার সময় নাই, সময় নাই, সময় নাই, তারা যেন যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাসূলুল্লাহ মুসল্লিদের ডাক দিয়ে, ইমানদার আলেমদের ডাক দিয়ে বলতে, তোমরা সবাই প্রস্তুতি নাও, যে কোনো মুহূর্তে বাতিলের সঙ্গে মোকাবেলা করতে হইব। সবাই যার যার মতো একটা প্রস্তুতি নিয়ে থাইকো। আমার নবীজি, আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এত মাত্রায় অত্যাচার বেড়ে গেল কাফের বেঈমান মুনাফিকদের মুসলমানদের উপরে। মুসলমানদের নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল। মুসলমান শুনে নাও, শুনে নাও, আমার নবীজি সদা সর্বদাই রব্বে কারিমের দরবারে কান্দে, আল্লাহ তুমি আমার ধৈর্য দাও, মুসলমানদের বিজয় দাও। আল্লাহ মুসলিমের হাত থেকে মুসলমানদের রক্ষা করুক আমার আল্লাহ। এ মুসলমান শুনে নাও, শোনো, আমার নবীজিকে আবার জিবরিল আমিন ঘোষে আল্লাহ পাক ডাকতে বলে, যাও জিবরিল যাও, আমার হাবিবরে জানাই দিয়ে আসো, যেহেতু রমাদান মাস, এই রমজান মাসে সবাই তো রোজা আছে। নবীর মুসলমান শুনে নাও, রাসূলকে বলে দাও এই যুদ্ধের জন্য নাম ঘোষণা করতে, তারিখ ঘোষণা করতে। আমার নবীজিকে ডাকতে বললেন আমার আল্লাহ রব্বুল আলামিন। জিবরিলকে বললেন, জিবরিল সেই বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ কাফেরেরা যেভাবে, শত্রুরা যেভাবে আপনার উপর আক্রমণের পরিকল্পনা করেছে, হাজার কাফেররা অস্ত্র শস্ত্র সহকারে মদিনা ঘেরোয়া করবে, মুসলমানদের বাড়ি ঘর পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও প্রতিরোধ করেন, আপনিও ঘোষণা করে দেন, যুদ্ধের ঘোষণা করে দেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীজিকে ডাক দে বলে জিবরিল আমিন, হুজুর
যেভাবে আবু জেহেলের লোকজন যেভাবে আক্রমণ করার পরিকল্পনা করেছে, যেভাবে আগাইতেছে, সবাইকে শেষ করে দিবি। আর রাসূলুল্লাহ আর বসে থাকার সময় নাই। রব্বুল আলামিন আমাকে হুকুম দিছে, আপনি সবাইরে প্রস্তুতি করেন। নবীজি ডাকতে বলেন, আমার সাহাবীরা রে, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, কয়েকদিনের মধ্যে হয়তো যুদ্ধের ময়দানে যেতে হতে পারে, সবাই তোমরা প্রস্তুতি নাও। দুটি বালক এই খবর শুনিয়ে এক দড়ি বাড়ি চলে গেছে। বাড়ি যা দেখে মা জননী চোখের পানি ছেড়ে কান্দে। দুটি বালক যা ডাক দিয়ে বলে, মা, মা, তুমি কেন কান্দো? এই 8 বছর আর 10 বছরের দুইটা বালক যা ডাক দিয়ে বলে, মা গো, তোমার চোখে কেন পানি রে? ও জনম দুঃখিনী মা, তোমার চোখে কেন পানি? মা বলে, বাবারে, রাসূলুল্লাহ যুদ্ধের ডাক দিছে, নারীরা যেতে পারবে না, বালকেরা যেতে পারবে না, মুসলমান বৃদ্ধরা যেতে পারবে না, কানা খোড়া ল্যাংড়া আলোলা এলাও হবে না। আমি কাঁদতেছি, আজকে যদি তোমার আব্বা জান বেঁচে থাকতো, যুদ্ধের ময়দানে যেত, যা শাহাদতের পেয়ালা পান করত। আমি কাঁদতেছি এই কারণে, আজকে যদি তোমার আব্বা জান দুনিয়ার মধ্যে জিন্দা থাকতো, বাতিলের বিপক্ষে যুদ্ধ করত, ওই যুদ্ধের ময়দানে যে শাহাদতের পেয়ালা পান করত, আমি রব্বে কারিমের দরবারে দাঁড়ায় বলতাম, রব্বে কারিম, আমি শহীদের বিবি, আমি শহীদের বিবি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কেমন বিবি দেখছেন? আর আমাদের বউগুলো মাহফিলে আসছেন, তাও আসতে দেবে না। বউগুলো কইতেছে ঠান্ডার মধ্যে যাওয়ার দরকার নেই। কথা বুঝেন? কইছে প্রচন্ড ঠান্ডা পড়তেছে, কুয়াশা পড়তেছে, যাওয়ার দরকার নাই। আর কেমন বিবি! আহা, এই জন্য 5টা গুণের নারী বিয়ে করার কথা বলছে। কয়টা গুণের? 5টা গুণের। কয়টা গুণ? 5 গুণের নারী। ভালো করে মুখস্থ রাখবেন। আমি আস্তে আস্তে আলোচনায় যাই, দেখা যাক যদি আপনাদের ধৈর্য ধরা যায় আর কষ্ট যদি না হয়, ছেড়ে দিব ফস করে, না আর চলবে? চলবে। আমি আগেই বলছি বাবা, আমি এত লম্বা ওরা অনেক বড় ওয়াজ করতাম না, একদম সরল সোজা কথা কইতাম। এটা বুঝলে বুঝপাতা, না কি তাইরি ভাই কয়, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। কথা বুঝলেন নি? বেটা কথা মাঝে মাঝে কিছু কথা কয়, মজাই লাগে। কথা কন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, জোরে বলো না আমিন। আমার বাজানেরা, তো যেটা বলতেছিলাম, কেমন মা, কেমন স্ত্রী ডাক দে বলতেছে, বাজান, নবীজি তো যুদ্ধে ডাক দিছে, কিন্তু আমার কষ্ট হলো, মহিলাও যেতে পারবে না, আমি তো যেতে পারছি না। বালক তোরা 2টা ছোট ভাই, তোর বয়স 8, তোর বয়স 10, তোদেরকেও নেওয়া যাবে না। এদিকে তোর আব্বাজানও বেঁচে নেয়, আজকে যদি তোর বাপ বেঁচে থাকতো, তাহলে ওই শাহাদতের পেয়ালা পান করতো, আহা, শহীদ হয়ে যেত। আমি রব্বে কারিমের দরবারে দাঁড়ায় বলতাম, আল্লাহ, আমি শহীদের বিবি। সুবহানাল্লাহ বলেন না? দেখছেন নি প্রেম কারে বলে? আহা, প্রেম কাকে বলে? আমরা প্রেম করি সুন্নিরা, নবী নবী কয়ে ফালাফালি করি, পাগল হই, এইটা দেখে ওদের চোখকানা, ওরা চোখকানারা কষ্ট পায়। আর নবীর জন্য পাগল যে খালি আমরা ওই নাই, ওই পৃথিবীর মধ্যে 18,000 মাকলুকাতি নবীর জন্য পাগল। জোরে বলেন ঠিক কিনা? সবাই নবীর জন্য পাগল। নবী নিজেই, নবী আল্লাহ নিজেই নবীর জন্য নবীর গুণগান গায়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নবীর প্রশংসা করে, সব নবীরে ডাকছে এক ফেলে, আমার নবীর হাবিবুল্লাহ দোস্তকে ডাক দিছে। জোরে কোন ঠিক কিনা? আহা, একটু মিরাজের মধ্যেও যাওয়ার দরকার ছিল। মিরাজের মাস চলতেছে, রজব মাস, কোন দিকে যাবো দেখা যাক। আল্লাহ ভরসা বলেন না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা কই আর নবিয়ানা শাফিয়ানা। আদম যখন মাটি পানি, মোর নবীজি খোদা রাসূল। আদম যখন মাটি পানি, মোর নবীজি খোদা রাসূল। তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ। আল্লাহ ফেরেশতা কুল, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা। জোরে জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা।
आकाश पैदा जमीन पैदा नूरे पैदा मोहम्मद आकाश पैदा जमीन पैदा नूरे पैदा मोहम्मद বিমোহিত আকাশ বাতাস পড়েন দরুদ মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা তিশাটি কাল কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি তিশাটি কাল কাঁদলেন নবী সকলি উম্মতের লাগি এখনো কান্দেন নবী শুইয়া সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা صلوا عليه وسلموا تسليما পাক কালামের ঘোষণা صلوا عليه وسلموا تسليما পাক কালামের ঘোষণা নবীর উপর পড়ো দরুদ নবীর উপর পড়েন দরুদ আল্লাহ পাকের ঘোষণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আর নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ বালক দুটি ডাকতে বলে নবী বালক দুটি ডাকতে বলে মা চোখের পানি বইসা পেল গো জনম দুঃখিনী মা ডাকতে বলে বালকের আরে রহমতের নবী যুদ্ধের ডাক দিছে আজকে দুনিয়ার মধ্যে তোমার বাবা বেঁচে নাই যদি বেঁচে থাকতো তাহলে আমি কিয়ামতের ময়দানে শহীদের মা শহীদের বাবা শহীদের বিবি হতে পারলাম না ডাক দে কয় মাগো আমরা যাব যুদ্ধের ময়দানে 7-8 বছর আর 10 বছরের বালক দুটি ডাক দে কয় মা আমরা যাব যুদ্ধের ময়দানে শাহাদাতের পেয়ালা পান করব শহীদ হয়ে যাব রে মা কিয়ামতের ময়দানে তুমি রব্বে কারিমের দরবারে দাঁড়ায়া বলবা আমি শহীদের মা ছিলাম আমি শহীদের মা ছিলাম জনম দুঃখিনী মা ডাকতে বলে বালকেরা রে আমার নবী বলছে কোন বালকেরা যাইতে পারবে না কোন মেয়েরা যাইতে পারবে না কানা খোড়া লাংড়া ডোলা এলাও হবে না তোরা ছোট্ট মানুষ তোদেরকে আমি যাই তোরাদেরকে নবীজি যুদ্ধেই নিবে না সুতরাং আমি শহীদের মা হতে পারলাম না নিজেও শহীদ হতে পারলাম না শহীদের বিবিও হতে পারলাম না বালক ডাকতে বলে মা মা আমরা ছোট কিন্তু আমার আল্লাহ তো ছোট না জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া কত বুদ্ধি দেখছেন দুই ছেলে ডাক দেখে মা ও মা আমরা ছোট কিন্তু আমার আল্লাহ কি ছোট মাগো আমাদেরকে বিদায় দাও আমরা যাব যুদ্ধের ময়দানে রহমতের নবী ডাকছে আমাদেরকে হুকুম দাও দুই ভাইকে দুইটা সুমা দিয়ে বুকের সঙ্গে টান দিয়ে কয় যা আমার মায়ার নবীর জন্য তোদেরকে কুরবানি করে দিলাম সুবহানাল্লাহ আরো জোরে প্রেম কারে কয় আহা ভালোবাসা কারে কয় বালক দুইটারে কুরবানি করে দিছে মা জনম দুঃখিনী মাঠ থেকে বিদায় নিয়ে হাসি মুখে দুই ভাই চলে আসছে এদিকে রহমতের নবী ডাকতে বলে মক্কা মদিনার মানুষেরা শোনো এর কাফের সৈন্যরা অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়ে রওনা হয়ে গেছে তোমরা তাড়াতাড়ি লাইনে দাঁড়াও তোমাদেরকে আমি যুদ্ধে যাওয়ার জন্য আমি আজকে বাছাই করব কারণ মুসলমানদের অস্ত্রের সংখ্যা হলো মাত্র 8টা কয়টা
মুসলমানদের অস্ত্রের সংখ্যা হলো 8টা, ঘোড়ার সংখ্যা হলো মাত্র 2টা। কাফেরদের সৈন্যের সংখ্যা হলো 1000, ঘোড়ার সংখ্যা 1000, তরবারির সংখ্যা 1000। আর মুসলমানদের সৈন্যের সংখ্যা ছিল মাত্র 313 জন, অস্ত্রের সংখ্যা ছিল মাত্র মুসলমান 8টা, ঘোড়ার সংখ্যা ছিল মুসলমান মাত্র 2টা। এইটা নিয়ে যুদ্ধ হবে বাতিলের বিরুদ্ধে। ইমানদারেরা বসে আছো যারা, শুনে নাও, দিলের কান্ডা লাগায় শুনে নাও আমার বাবারা আমার। রহমতের নবী ডাক দিলেন, মদিনার অলিগলি থেকে নারী পুরুষ বৃদ্ধ আবাল কানা খুড়া ল্যাংড়া নোলা সবাই যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গেল। নবীজি তাকায় দেখে কানা খুড়া ল্যাংড়া লুলা সব যুদ্ধে যাবে, সব দাঁড়ায় গেছে লাইন। নবীজি দেখে চিন্তা করে, যুদ্ধের ময়দানে কানাডারে নেওয়া যাবে না, খুড়াডারে নেওয়া যাবে না, ল্যাংড়াডারে নেওয়া যাবে না, বুবাডারে নেওয়া যাবে না, সরুডারে নেওয়া যাবে না, বাছাই করবে। নবীজি বললেন, তোমরা এইভাবে ঢালুয়াভাবে তো যুদ্ধে যাওয়া যাবে না। তোমরা জানো যুদ্ধের ময়দানে অস্ত্র চালাইতে হবে, যুদ্ধের ময়দানে বলের প্রয়োজন, শক্তির প্রয়োজন, কৌশলের প্রয়োজন। তোমরা সবাই আবেগ দিয়ে বাস্তব হবে না। আমি নবী আজকে সৈন্য বাছাই করব। মারহাবা বলেন না? ছোট যারা আছো, প্রথম নবী বললেন, তোমরা বালক যারা আছো সবাই লাইনতে সরে দাঁড়াও। তোমরা কানা খোড়া যারা আছো লাইনতে সরে দাঁড়াও। বুবা ল্যাংড়া যারা আছো সব লাইনতে সরে দাঁড়াও। দুই ভাই যুক্তি করে বাইরে কাম সারছে। মার কাছ তো ছুটি নিয়ে আসলাম, কিন্তু নবী তো ছোট মানুষদের বাদ দিতে বলতেছে। লাইনতে মা বাদ হয়ে গেলাম, আমরা তো এলাও হব না। ছোট ভাই বড় ভাইরে কয়, ভাই যুদ্ধে যেতেই হবে, কারণ আমার নবীর চোখে পানি পড়ছে দেখছি, আমার রাসূলুল্লাহর চোখ দিয়ে পানি বাইর হয়েছে। সুতরাং আমরা দুই ভাই আবু জেলকে টার্গেট করছি, মারতে হইব, কিন্তু আমাদের যাইতেই হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুই ভাই যুক্তি করে, নবীজি কইছে দুই ভাই এক ভাই, ছোট বালকেরা যাইতে পারবা না। দুই ভাই লাইন দাঁড়াইছে। ছোট ভাই কয়, বড় ভাই ওই দেখ একটা পাথর, ওই পাথরটা উঁচু আছে, ওর পর দাঁড়াবি, তুই মাপে ঠিক হয়ে যাবি। সুবহানাল্লাহ বলেন না? দুই ভাই এক জায়গা দাঁড়াইলে বাদ হয়ে যাব, আমি একটু পিছে দাঁড়াই, তুই সামনে দাঁড়া। দাঁড়াইছে লাইনে। নবীজি মাপতে 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 সবাই নিতেছে। যা দেখে ওই 10 বছরের বালকটা পাথরের পর দাঁড়ায়, উঁচু হয়ে দাঁড়ায় রয়েছে। নবীজি কয়, বাবা তুমি এখানে কেন? কয়, হুজুর যুদ্ধে যাব। যুদ্ধে যাবা বাবা, তুমি তো ছোট মানুষ। কয়, হুজুর এনে দাঁড়াইছি মাফে হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। নবীজি কয়, বাবা তুমি বাড়ি যাও, বাড়ি যে তোমার মা বাবার খেদমত করো। কয়, হুজুর মাঠ থেকে বিদায় নিয়ে আইছি, মা ছুটি দিছে। সুবহানাল্লাহ বলেন না? বাবা তো আগেই গেছে গা, কথা বুঝেননি? আহা, বাবা তো আগেই মারা গেছে হুজুর, মা আমাদের বিদায় দিছে, হুজুর আমরা যুদ্ধে যাব। নবী কয়, তুমি ছোট মানুষ, তুমি তো মাফে হও নাই, যাও। কয়, হুজুর মাপ দিয়ে দেখেন। কয়, বাবা তুমি তো দাঁড়াইছো কিসের পর? কয়, মাফে হওয়ার জন্য দাঁড়াইছি। সুবহানাল্লাহ বলেন না? কথা বলেন না? নবীজি কয়, যা তুই সিলেট। সুবহানাল্লাহ বলেন না? যেহেতু মাপ পাথরের পর দাঁড়ায় উঁচু হয়েছে, একদম বড় হয়েছে, মাপ দিয়েছে। নবীজি কইছে, যা তুই সিলেট হয়ে গেছে। ছোট ভাই দূর থেকে দেখে, ভাই বড় ভাই সিলেট হয়েছে, এখন ওর তো লাগবো। নবীজি মাপতে মাপতে ছোট্টার কাছে গেছে। যা কয়, বাবা তুমি দাঁড়াইছো কেন? কইছি না বালকরা সব বাড়ি যাবো। বাদ। কয়, হুজুর যুদ্ধে যাবো। কয়, বাবা যুদ্ধে যাবা, বাড়ি যাও, তোমার মা বাবার খেদমত করো, তুমি ছোট মানুষ। কয়, হুজুর মাঠ থেকে বিদায় আনছি। সুবহানাল্লাহ বলেন না? হুজুর আমি যুদ্ধে যাবো। কয়, তুমি ছোট মানুষ, যা যাবে না, তুমি যাও বাবা। কয়, না হুজুর আমি যুদ্ধে যাব। কয়, হুজুর বাবা কয়, তুমি যাও না, তুমি ছোট মানুষ, বয়স কত? কয়, 8 বছর। কয়, হুজুর কইতে তোমার নেওয়া যাবে না, তুমি যাও, বালক মানুষ। কয়, হুজুর ও যে ওইটা নেছেন না, ওইটা আমার বড় ভাই, ওইটার বয়স তো মাত্র 10। সুবহানাল্লাহ বল, আরো জোরে, আরো জোরে। হুজুর ওইটা নিছেন, ওইটার বয়স কত? কথা কয় না রে? 10 বছর। আর আমার বয়স 8 বছর, ও তো মাত্র 2 বছরের বড়। ওরে নিচে না আমার নিবেন, হুজুর আমি যুদ্ধে যাব, আমার লইয়া যান। হুজুর কান্নাকাটি শুরু করছে। নবীজি কয়, বাবা কান্দিস না। কয়, হুজুর আমার লইতে হইব। কয়, বাবা যুদ্ধের মধ্যে শক্তি লাগবে, বল লাগবে, কৌশল লাগবে, এগুলো তুমি ছোট মানুষ। কয়, হুজুর আমার একটা সুযোগ দেন। কয়, কি সুযোগ? কয়, আমার ভাইয়ের সঙ্গে আমারে একটু কুস্তি দ্বারা সুযোগ দেন। আমার ভাই যদি আমার কাছে হেরে যায় তাহলে কি আমার নিবেন? সুবহানাল্লাহ বলেন না? কথা বুঝেননি? বলের দরকার না, শক্তির দরকার। যুদ্ধের ময়দানে তো শক্তির প্রয়োজন। নবী গো, যদি ওই আমার বড় ভাই যদি আমার কাছে হেরে যায় তাহলে কি আমার নিবেন? নবী কয়, হ যাও। এবার দুই ভাই যাইয়া নবীজি কয়, ঠিক আছে একটা সুযোগ দিলাম। যাইয়া দুই ভাইয়ের হাত ধরে কয়, ভাই তুই আমার চাইতে বয়স 2 বছরের বড়, তোর গায়ে শক্তি বেশি, তুই যদি আমার ধরিস আমি তো পারবো না। কথা বুঝেননি? তুই তো যদি দৌড়িস তাহলে কি আমি পারবো? তোর গায়ে শক্তি বেশি, বল বেশি,
আমার সাথে বয়সও বড়, তুই আমার আসতে ধরবি, আমি তোরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে জিতে যাব। দুই ভাই যদি আমার কিন্তু মনে আছে রে ভাই, আমরা কিন্তু আবু জেলরে মারবো, সুবহানাল্লাহ না? ছোট ভাই বুদ্ধি দিচ্ছে, ভাই মনে আছে রে, আমরা কিন্তু আবু জেলরে মারবো। নবীজি খালি দূর থেকে হাসে, দুইবার গল্প তো সব ইশারায় চোখি চোখি কথা কইতেছে। রাসূলুল্লাহ খালি মিস করে হাসে দুইটার খেলা দেখা। দুই ভাই এখন ভাই খবরদার, তুই আমার আসতে ধরবি, জোরে ধরবি না, জোরে ধরলে কিন্তু পারতাম না, কথা বুঝেননি? বড় ভাই ছোট ভাই এরা আসতে ধরছে আর ওর ধাক্কা দিয়ে ফেলে দিয়ে, ও রাসূলুল্লাহ যারা বলেন না মারহাবা, ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, কই যা তুই সিলেট, সুবহানাল্লাহ বলেন না? দেখছেন ছোট হইলে কে বি জাজ আছে মরিছে কথা। নবী তো বুঝতে পারছে খেলা, দুইবার খেলা শুরু হয়েছে, প্রেমের খেলা। এই খেলা তো সাধারণ খেলা না, প্রেমের খেলা, জেনে বলেন ঠিক কিনা? নবীজি কইতে সিলেট, রাসূলুল্লাহ সৈন্য গণলেন 313 জন। কয়জন? 313 জন। নবীজি বললেন আগামী 17ই রমাদান যুদ্ধ হবে, যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। জোরে বলেন না মারহাবা, আরো জোরে, আরো জোরে। বিস্তারিত আলোচনা 4 ঘন্টা, এই সামান্য একটু কথা বোঝানোর জন্য বাচ্চাদেরকে নিয়ে কথাগুলো বললাম। যুদ্ধ হবে, নবীজি গুইনা দেখে কয়শো, কথা কয় না রে, তাড়াতাড়ি ওয়াজ সুরদে করলে বেশি দেরি হয়ে যাবে, কারণ সুর দিতে গেলে একটু এলোমেলো করতে যে মেলা সময় কেটে যাবে, ও গল্প করে কইলে অনেক ওয়াজ করা যায়। জোরে বলেন ঠিক কিনা? কয়শো? 313 জন। রাসূলুল্লাহ বলে আল্লাহ, ওরা 1000 সৈন্য, আমার 313 জন, ওরা যদি আমাদের আক্রমণ করে সব শেষ হয়ে যাবে, আমি দিনের দাওয়াত দিব কারে? আল্লাহ গো, আল্লাহর কাছে কাঁদতেছে। জিবরিল আমিন হাজির হয়ে গেছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী গো, নবী কয় জিবরিল তুমি কেন আইছো? কয় হুজুর আমি আইছি আপনার কাছে। কয় ওহী নিয়ে আইছো? কয় না, আজকে ওহী নিয়ে আসি নাই, আপনার কাছে বিশেষ এক সংবাদ নিয়ে আইছি। কয় কি সংবাদ? কয় হুজুর যুদ্ধে রওনা দিবেন এখন? কয় হয় এখন দিব। ওদিকে 1000 সৈন্য নিয়ে আবু জেলের দল লোকজন সৈন্য নিয়ে অস্ত্র নিয়ে শস্ত্র নিয়ে আসতেছে, আমার মাত্র 313 জন। এদেরকে যদি শেষ করে দেয়, আমি নবী কাদের কাছে কালেমার দাওয়াত দিব? এরা যদি শেষ হয়ে যায়, আমি নবী কাদেরকে নিয়ে ইসলামের দাওয়াত দিব? নবীজি কাঁদতেছে। কয় হুজুর চোখের পানি মুছে ফেলেন, আমারে আল্লাহ পাক 3000 সৈন্যর কমান্ডার বানায় পাঠায় দিছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে। হুজুর 3000 নিয়ে চলে আইছি, আমি প্রস্তুতি কইরা আল্লাহ পাঠাই দিয়ে 3000 ফেরেশতা সৈন্য নিয়ে চলে আইছি, গোড়া টোড়া নিয়ে একদম অস্ত্র টস্ত্র নিয়ে 3000 আছে, আর 5000 কম একদম আল্লাহ প্রস্তুতি করে রাখছে, ওই 5000 গোডাউনে রাখছে, খালি ডাক দিবেন চলে আসবে। মোট কত হাজার? 8000। কয় হাজার? 8000। হুজুর টেনশন কিসের? আমি 3000-এর কমান্ডার, 3 আর ওরা হলে 1000, আমি তো 3000-এর কমান্ডার। হুজুর চালান যুদ্ধ। রাসূল একটা মিসকে হাসি দিয়ে দোয়া করে কয় এই সাহাবীরা প্রস্তুতি নাও, চলো বদর প্রান্তরে চলো। যুদ্ধ শুরু হয়ে গেল, তুমুল আকারের যুদ্ধ। এই যুদ্ধ এমন যুদ্ধ, কাটাকাটি, মারামারি, হানাহানি। আমার বাবারা মুসলমানরা শহীদ ওদেরকে একদম কতল করে দিলেন 70 জনকে। কয়জনকে? জোরে বলেন কয়জন? 70 জন। বন্দি করলেন 70 জন, আর 70 জন রে একবারে ফিনিশ করে দিছে। আর মুসলমানদের শাহাদাতের পেয়ালা পান করলেন মাত্র 14 জন। কয়জন? জোরে বলেন কয়জন? সংখ্যা ছিল কত? জোরে কয় না রে? 313 জন, আর ওদের 1000। ইমানই বল দেখেন না। দুই ভাই খালি যুদ্ধের ময়দানে ঘুরতেছে, খালি আবু জেলটা খুঁজতেছে, কথা বুঝলি? দুই ভাই তো গুড়ার পাততলে পড়ে রয়েছে, ছোট মানুষ, 8-10 বছরের মানুষ। ও ভাই আবু জেলটা দেখছো নি? আবু জেলটা চেনো? কয় আবু জেল রে কি করবি? কয় আবু জেলটা চেনো, খালি যার কাজ যাক। ভাই আবু জেল কই? আবু জেল একজন ওই দেখ, ওই সাদা গুড়ার মধ্যে শীত কপাইলে গুড়ার মধ্যে বড় গুড়ার উপরে দাঁড়িয়ে ওইটাই হল আবু জেল। দুই ভাই কেন অস্ত্র নিয়ে চইলা গেছে ওই জায়গা যাইয়া। দুই ভাই খালি সোয়া পায় না, কোপ দেয়, সোয়া পায় না, কারণ অনেক উঁচুই দাঁড়ায় রয়েছে আবু জেল। দুই ভাই, বড় ছোট ভাই কয় বড় ভাই এইভাবে মারা যাবে না, তুমি একটা কাজ করো, তুমি সামনে দাঁড়ায়া ঘোড়ার পায়ে কোপ মেরে দিবা, পাও কেটে যাবে, ঘোড়া পড়ে যাবে, আমি পিছন থেকে ছেড়ে দিব। সুবহানাল্লাহ বলেন না? কৌশল অবলম্বন করতেছে, কথা বোঝেননি? আর নবীর প্রেমিকেরা বড় ভাইরে কইতে, ভাই তুমি কি করবা? ঘোড়ার পার মধ্যে কোপ দিবা, ঘোড়ার পা কেটে যাবে আর ঘোড়া পড়ে যাবে, এই ফাঁকে আমি ছেড়ে দিব। ঠিক একই অবস্থা, বড় ভাই ঘোড়ার পায়ের মধ্যে কোপ দিছে, আর ঘোড়া যেই পড়ে গেছে, পিছন থেকে ছোট ভাই একদম আবু জেলের ঘাড় যেতে পারে গেছে। আল্লাহু আকবার বলেন না? এদিকে আবু জেলের ছেলে আসিয়া ছোট ভাইয়ের হাতের মধ্যে কোপ লাগা দিছে। যখন হাতটা সম্পূর্ণ কেটে গেছে,
সামান্য একটু চলতেছে। ছোট ভাই দেখে হাতটা অসাল, আর চলে না। ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নিয়ে ডান হাতটা পাততলে দিয়া টান দে ছিঁড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই হাতে ডিস্টার্ব করে, এই হাতটা আমি রাখবো না। সুতরাং বা হাত দিয়ে খুব শুরু করে দিলেন। মুসলমান গভীর মনোযোগ। দুই ভাই আবু জেহেলের ছেলে আসিয়া দুই ভাইকে চির বিদায় করে দিল। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেল। রাসূলুল্লাহ সাহাবীদের লাশগুলো যখন আনলেন, বদর প্রান্তরের লাশগুলো টেনে টেনে আনা হলো রাসূলের কাছে। আমার নবীর সামনে ওই বালক দুটের লাশ, 8 বছর আর 10 বছরের লাশ দুটো। রাসূলুল্লাহ দিকে চোখের পানি ধরে রাখতে পারে না। আমার নবী কাঁদদার কয়, বালকের রে, আমি নবীর এত ভালোবাসো রে, ও বালকের রে, আমি নবীর জন্য, ইসলামের জন্য তোর তাজা জীবন দুটি দিয়া গেলি। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের দরজাগুলো খুলে, জান্নাতের দরজাগুলো খুলে। ফেরেশতারা হালান সালান, ফেরেশতারা অপেক্ষা যে কখন আসবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকটা সাহাবীদের জন্য জান্নাতে সুসজ্জিত করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেমন আমাদের মুসলমান 15 বছর পরে তার এক দেশে আসলো, যেমন তার জন্য বিশাল আয়োজন করা হলো। এর মুসলমান নবীর প্রেমিক যখন দুনিয়া থেকে জীবন দিয়া গেল, জান্নাতি হুর গেলে মানগল তার স্বাগতম জানানোর জন্য জান্নাতকে আরো সুসজ্জিত করিয়া দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও, আমার আল্লাহর মেহমান, নবীর মেহমান মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে জান্নাতি মেহমানগুলো তাদেরকে স্বাগতম জানায় জান্নাতি ফেরেশতারা তাদের জন্য অপেক্ষা করতেছে। আমার ভাইয়েরা, এই বালক দুটি আমার রাসূলকে কত ভালোবেসেছিল, জীবন দিয়া প্রমাণ করে দিল, জীবনের চাইতে আমার নবীর ভালোবাসা বড়। জোরে বলেন ঠিক কিনা? এই হলো এই জন্য ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই, বডির আর মূল্য, একটা চোখ নাই, হাত নাই, কান নাই। যদি রূহ থাকে বডিটার মূল্য আছে, কিন্তু সব দেখতে শুনতে ভালো, রূহটা নাই, এই বডির কোনো মূল্য নাই। তদ্রূপ ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। ঈমান একটা হলো ঈমান, একটা হলো আমল। নামাজ পড়েছেন এটার নাম আমল, রোজা রাখছেন এটার নাম আমল, হজ করেছেন এটার নাম আমল, যাকাত দিয়েছেন এটার নাম আমল, ইবাদত বন্দেগী যা করছেন এটা হলো আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমান ওয়া মোলো আমার নবী মুস্তাফা গো। জোরে বলেন ঈমান ওয়া মোলো আমার নবী। জাহান্নামে পড়ে থাকি তবুও না ভয় করি, ইশকে মুহাম্মাদের মালা যদি গলে রয় গো। ঈমান ওয়া মোলো আমার নবী মুস্তাফা গো। জোরে বলেন ঈমান ওয়া মোলো আমার নবী মুস্তাফা গো। তোর যদি ঈমানই না থাকে, তোর কিসের আমল? দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ির বড়াই করো, ঈমান নাই, এই বস্তুটাই নাই। জোরে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এ তো গেল বালকদের কথা, একটু যুবকদের কথা বলি। হায় হায়, সময় তো দৌড়াই, প্রচুর দৌড়াইতেছে। এ আমার যুবক বন্ধুরা, শোনে নাও, রাসূল ঘোষণা করে দিলেন, নবীজি আমার এইরকম হাজার হাজার শত শত যুবকেরা বসে আছে। রাসূলুল্লাহ বললেন, আর একটা যুদ্ধের নাম ঘোষণা করলেন।
সেই যুদ্ধের নাম হলো, নবীজি বললেন সেই যুদ্ধের নাম হলো হুনাইনের যুদ্ধ। জোরে জোরে বলো মারহাবা। যুদ্ধের নাম কি? হুনাইনের যুদ্ধ। রাসূল বললেন আমি 3 জন সেনাপতির নাম ঘোষণা করব। কয়জন? তার মানে আর বুঝতে বাকি নাই, 2 জন আগেই শেষ। কথা বুঝছেন? রাসূল যাদের নাম যুদ্ধে একাধিক সাহাবীদের নাম ঘোষণা করেছে, মুসলমান 2 জন বললে 1 জন বিদায় হয়ে গেছে, 3 জন বললে 2 জন বিদায় হয়ে গেছে। কারণ আমার নবীজি এই পৃথিবীর মধ্যে 3 জন সেনাপতির নাম ঘোষণা করবে। নবীজির সাহাবীরা বসে আছে, কার নাম বলবে রে? আমার যুবক আব্বার একটু শুনে নাও, যারা এখানে বসে আছো একটু তোমাদেরকে দিয়ে আসি, নবীর প্রেমের কথাগুলো বলে আসি। আমার বাবারা, রাসূলুল্লাহ বললেন আমি যুদ্ধের সেনাপতি, আমি আজকে নাম ঘোষণা করব। সাহাবীরা অপেক্ষা আছে, কার নাম বলবে? সবাই আছে আমার নাম বলবে, ও মনে করে আমার নাম বলবে, ও মনে বলে আমার নাম বলবে। আমার নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে, হুনাইনের যুদ্ধের নাম আমি ঘোষণা করলাম, 3 জন সেনাপতি বানায় দিলাম, প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে আমার সাহাবী, যুবক সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নাম কি? হুযায়ফা। সাহাবীরা টালুমালু তাকায়, দেখে হুযায়ফা মাঠে নাই। যার নামটা 1 নম্বরে সেনাপতি সে ওই ময়দানে নাই। সাহাবীরা বলে হুজুর, যার নামটা আপনি ঘোষণা করলেন ও তো আজকে বিয়ে করতে গেছে। এ যুবকরা খুব খেয়াল, মক্কা মদিনার সবচেয়ে বড় সুন্দরী, সবচেয়ে ভালো সুন্দরী, সে মেয়ের লগে আজকে বিয়ে হচ্ছে। ও তো বিয়ের সিঁড়িতে বসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওর নামটা ঘোষণা করলেন। নবীজি বললেন কি বললা? কয় হুজুর ও তো বিয়ে করতে গেছে। কথা বোঝেননি? বিয়ে করতে গেছে, বোঝেন কথা? নবীর প্রেমিকারা শুনো। রাসূলুল্লাহ হাতের মধ্যে একটা কাগজ নিলেন, লেখলেন হুযায়ফা, আমার প্রিয় সাহাবী হুযায়ফা, আগামীকাল ফজরের নামাজ বাদে কাফেলা ছাড়া হবে হুনাইনের যুদ্ধের। হুযায়ফা রে, তোমার আমি 1 নম্বর সেনাপতি বানায়া দিলাম, তোমার নাম ঘোষণা করেছি। ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এরে রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। বলেন রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলেন আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। বলেন আপনি আমার জীবন সাথী, অগয়ন্ধ আপনি বিনে কে আসে আমার। বলেন আপনি বিনে কে এরে রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন। বলেন রাহমাতাল লিল গুনাহগারের অতি আপনজন আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার। আপনাকে যে পাইল জাহান্নামের আগুন তার হারাম হইল। নবী আপনাকে যে পাইল জাহান্নামের আগুন তার হারাম হইল। দয়া করে নবী দেন গো দেখা দেন। বলেন দয়া করে নবী দেন গো দেখা দেন। বলেন আপনাকে যে পাইল জাহান্নামের আগুন, দয়া করে নবী দেন গো দেখা দেন। আল্লাহর নবী, মায়ার নবী গো,
আপনি নবী আমার জীবনের জীবন বলেন আপনি অন্ধকার কবরের বাতি আপনাই সারা বলেন বাঁশি কেমনে বলেন আপনাই সারায় আমি এ দুনিয়ার মুসলমান নূরের নবী চিঠিখানা লিখিয়া একজনের হাতে দিয়া বলল যাও হুযায়ফারে দাও। হুযায়ফার বিয়ে কমপ্লিট, শুধু আনুষ্ঠানিকতা বাদ, দোয়া করব। আলেম ওলামা যখন বিয়ে শেষে দেখবেন ইমাম সাহেব একটু দোয়া করেন, মুসল্লিদেরকে নিয়ে একটু দুরূদ শরীফ পড়িয়া দোয়া পড়িয়া কোরআন হাদিস একটু কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করিয়া যা দোয়া করে, বিশেষভাবে মোনাজাত করে। আনুষ্ঠানিকতা বাদ। এমন সময় দেখে রে চিঠি লইয়া এক লোক বলে হুযায়ফারে এই নাও চিঠি নাও। হুযায়ফা চিঠিখানা হাতের মধ্যে নিয়া খুলিয়া দেখে রে ও আমার হুযায়ফা, হুনাইনের যুদ্ধে আগামীকাল ফজরে কাফেলা সারা হবে। এই যুদ্ধের প্রধান সেনাপতি আমি তোমার নাম ঘোষণা করেছি, ইতি তোমার নবী রাহমাতাল লিল আলামিন। হুযায়ফা চিঠিগুলো একবার মাথার মধ্যে লাগায়, একবার বুকের মধ্যে লাগায়, একবার চুমা দেয় রে। রাসূলুল্লাহ চিঠিখানা পায়া ডাক দে হুযায়ফা লাফ দিয়ে উঠে দাঁড়ায় বলে লোকজনেরা শোনো, তোমরা থাকো আমি রওনা দিলাম। হুযায়ফার শ্বশুর এসে বলে বাবা কি হয়েছে? কত দেরি নাই রে, আমার নবী রাহমাতাল লিল আলামিনের চিঠি, আমার নবীজি চিঠি লিখছে রে, রহমতের নবী চিঠি পাঠাইছে, হুনাইনের যুদ্ধের সেনাপতি বানাইছে আমারে। হুযায়ফারে আমার মেয়েটা কোনোদিন কোনো বেগা কোনো পুরুষ দেখে নাই, তুমিও কোনো নারী দেখো নাই। হুযায়ফারে তোমার বিবিটারে নিয়ে যাও, তুমি তোমার বিবিকে একটু দেখো, তোমার বিবিও তোমারে দেখো। হুযায়ফা কয় আর একটা সেকেন্ড দেরি নয়, কারণ আগামীকাল ফজরের নামাজ বাদে কাফেলা সারা হবে, আমি আর দেরি করতে পারি না। দৌড়তে রওনা মুসলমান দৌড় শুরু করে দিলেন। পিছন থেকে সবাই ডাক দিয়ে বলে হুযায়ফা আরে দাঁড়াও দাঁড়াও। হুযায়ফা কয় না রে, কারণ আমার নবী চিঠি দিছে রে, আমার নবী যুদ্ধের সেনাপতি বানাইছে আমারে, আমার পরে আরো দুজন আছে রে, তার মানে যুদ্ধের ময়দানে আমি শাহাদতের পেয়ালা পান করব। শহীদের তামান্না, শাহাদতের তামান্না কেমন ভিতর অন্তরে ভিতরে ঢুকছে আমার যুবক বাবারা। হুযায়ফা দৌড় শুরু করেছে, দৌড়ায়া দৌড়ায়া রাহমাতাল লিল আলামিনের কদমের মধ্যে গেলেন, নবীজিকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী ডাক দিয়ে কয় হুযায়ফা তুমি আইছো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আইছি। নবী কয় তাড়াতাড়ি যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, সরঞ্জামে গোছায় নাও, সকালবেলা ফজরের নামাজ বাদে কাফেলা সারা হবে, সুতরাং তুমি তোমার জিনিসপত্র গোছায় নাও। হুযায়ফা গোছায় নিলেন, ফজরের আযান হয়ে গেল। এ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিল গো। ও যুবক বন্ধুরা, রহমতের নবী ইমামতি করলেন, কারণ নবীর কাছে চারটা জিনিস প্রিয় ছিল। নাম্বার 1 হলো নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ। নবীজি নামাজের গুরুত্ব দিত বেশি। আমরা সুন্নি মুসলমান, আমরা নামাজের অলসতা অনেকে দেখায়, এই জন্য তো মুসলমান অনেক বাতিলেরা সুযোগ পায়, সুন্নিরা নামাজ পড়ে না। আমি বলি তোদের পায়ে হাত দিয়ে বলি, নবী নবী বলে যদি পাগল হও, নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ, 2 নাম্বার নবীর কাছে প্রিয় ছিল তার উম্মতগণ, 3 নাম্বার প্রিয় ছিল তার বিবিগণ, 4 নাম্বার প্রিয় ছিল সুগন্ধি জিনিস। আমি সুন্নি ভাইদের কাছে অনুরোধ করে যাব, আজ থেকে বিড়ি সিগারেটকে না বলবেন, আজ থেকে পরের বোর দিকে আর নজর দিবেন না, পরের বিবির দিকে আর নজর দিবেন না, নিজের বিবির দিকে নজর দিবেন। বাবারা আমার
নিজের আপন ভাইয়ের চাইতে অন্য মুসলিম ভাই মুসলমান শুনে নাও, আর সুন্নি ভাইকে জীবনের চাইতে বেশি ভালোবাসবেন। এক সুন্নি ভাই আর এক সুন্নি ভাইকে আপনার জীবনের চাইতে অধিক পরিমাণ ভালোবাসবেন। আজ থেকে প্রতিজ্ঞা করবেন নামাজ ছাড়বেন না, সামনের কাতারে যে বসবেন, যাতে করে বাতিলেরা সুযোগ না পায় জামাতে আসার। বারবারে আমরা যদি জামাতে নামাজ ঠিক মতো আদায় করি, দেখবেন বাতিলদের মসজিদে জায়গা হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই তিনটা দিন আমার বড় কষ্ট লাগে। রাসূলের আদর্শ যদি আমাদের ভিতরে না থাকে, সুন্নি বইলা লাফালাফি করি, মানুষ টিটকিরি মারে। দাড়ি চাষি বারে বারে কই যে নবীর ভালোবাসি, ওরা হাসে। দাড়ি বালক বারে বারে চাষি আর কই নবীর প্রেমিক, নবীর প্রেমিক। ওরা কয় দেখ এটা কি, পাগলে কি কয়, পাগলে কি কয়। কারণ এই জন্য আমার নবীর সাথে কবরে ডাক দিও না বলো নবীজিকে, এ আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূলুল্লাহ নামাজে দাঁড়াইলেন, ইমামতি শেষ করলেন, সাহাবীদেরকে নিয়ে বসলেন। তিনটা পত্র আসলো যাইবার হাতে। প্রথম চিঠি আসে, চিঠির মধ্যে লেখা, স্বামী রে, আমি জানি আপনি শাহাদাতের স্বামী, আপনি যাবেন যুদ্ধের ময়দানে। যেহেতু রাসূলুল্লাহ তিনজন সেনাপতির নাম ঘোষণা করেছে, আমার আর বুঝতে বাকি নাই, আপনি শাহাদাতের পেয়ালা পান করবেন। স্বামী রে, অনুরোধ করবো, আমি জীবনে আপনাকে দেখি নাই, আপনি আমাকে দেখেন নাই, একটু আয়, একটু আপনাকে প্রাণ ভরে দেখবো, যাতে হাসরের ময়দানে আপনাকে আমি চিনে নিতে পারি, স্বামী বলে দাবি করতে পারি। স্বামী আয়। চিঠিখানা উত্তর দিল, বিবিরে আমাকে পিছে ডেক দিও না, কারণ আমি আমার নবীর রাহমাতুল আলামিনের কদম মোবারক, আমাকে প্রাণ ভরে দেখতে দাও। বিবিরে তুমি আমাকে ভালোবাসা দিয়ে পিছনে ডাক দিও না রে বিবি। চিঠিখানা নিয়ে আবার চলে গেলেন, আবার একটা চিঠি আসলেন, একই অনুরোধ, বিবির স্বামী রে একটু আয় আয়, দূর থেকে আপনাকে আমি প্রাণ ভরে দেখবো, ভালোবাসা দিব না, কাছে টানবো না, দূর থেকে শুধু আপনাকে প্রাণ ভরে দেখবো। চিঠির উত্তর লেখলো, বিবিরে না, অসম্ভব, কারণ আমার নবীজি যে কোনো মুহূর্তে, এখনই যে কোনো মুহূর্তে রওনা দিতে পারে যুদ্ধের ময়দানে। সুতরাং আমি প্রধান সেনাপতি, আমি যদি তোমার প্রেমের জালে পড়ে যাই রে বিবি, তোমার দেখে যদি মায়ার জালে পড়ে যায়, হয়তো আমি ভুলে যাব। সুতরাং আমাকে পিছনে ডাক দিও না, আমি যুদ্ধের ময়দানে যাব। তৃতীয় চিঠি আসলেন, একই অবস্থায়। নবীজি তাকায় দেখে রে, তিনটা চিঠি আসলেন হুযায়ফার হাতে। নবী ডাক দিয়ে বলেন, হুযায়ফা, দেখলাম একটা লোক তিনবার তোমার কাছে আসলো, তিনটা কাগজ নিয়ে আবার তুমি তিনটা ফেরত দিলা। হুযায়ফার কারণটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত সন্ধ্যায় আমার বিয়ে হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও আমার বিবিরে দেখি নাই, বিবিও আমার দেখে নাই। আমার যুবকরা ভালো করে শুনে নিও, নবীজি গো, আমার বিবিও আমার দেখে নাই, আমিও বিবিরে দেখি নাই। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ আমি তো 1 নম্বর সেনাপতি, আমার নাম ঘোষণা করেছে, আমার পরে আরো দুজন আছে, আমার বিবি সবাই জানে, কারণ আমার নবীজি যেহেতু 1-এর অধিক সেনাপতির নাম ঘোষণা করেছে। নির্ঘাত আমি আর দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমার বিবি বড় আশা করেছে আমাকে দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী ডাক দেখায়, হুযায়ফা রে, যাও যাও, আমি নবী তোমাকে হুকুম দিলাম, চলে যাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। হুযায়ফা, নবীজি বললেন, হুযায়ফা রে, যাও, বিবির সঙ্গে দেখা করে আসো। যুবকরা খুব খেয়াল করবেন। হুযায়ফা দৌড়ে চলে গেলেন, যা বিবিরে ডাক, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ভিতর থেকে বাইরে আসে বিবি, স্বামী রে আপনি আইছেন? কয়, বিবিরে দূর থেকে দেখো, কাছে এসো না, আমাকে ভালোবাসা দিও না, তুমি মক্কা মদিনার সুন্দরী নারী, তোমার প্রেমে যদি আমি পড়ে যাই, হয়তো আমি যুদ্ধে যাওয়ার কথা ভুলে যাব, আমার নবীর কথা ভুলে যেতে পারি। না না, তোমার প্রেমে আমারে ফাঁসায় না, তুমি আমার দূর থেকে দেখো। ডাক দে বলে, স্বামী খোদার কসম, আপনাকে আমি প্রেম বিনোদন করব না, আপনাকে কাছে টানবো না,
একটু সুযোগ দিবেন, আমি শুধু ওযু করব, 2 রাকাত নামাজ শুধু আপনার সাথে আদায় করব। এবার ওযু করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন, স্বামী স্ত্রী দুজন মিলিয়ে আদায় করলেন। আদায় করিয়া বলে, স্বামীরে আজকে আমি দোয়া করব, আপনি শুধু আমিন শব্দটা ব্যবহার করবেন, আপনার আর কিছু বলা লাগবে না, আপনার কাছে আমি কিচ্ছু চাই না, শুধু আপনি আমিন শব্দটা বলবেন। আমার নবীজি, নবীর গোলাম কি করলেন আমার বাবারা আমার শুনে না। এবার হাত উঠায়া দিলেন। মুসলমান হুযায়ফার বিবি কান্দে, রব্ব আমার রব, আবার প্রতিপালক, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম দোয়া করেছিল, আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করি আমার আল্লাহ রব্বুল আলামিন, আমি সতী নারী হইয়া তোমার দরবারে প্রার্থনা করি, আল্লাহ হুনানের যুদ্ধে আমার স্বামী যাবে, নির্ঘাত শাহাদাতের পেয়ালা পান করবে, আল্লাহ আমি বিধবা হয়ে যাব, আমি কেমনে দিন কাটাবো রে আল্লাহ। আল্লাহ আমি একটা অল্প বয়সী নারী, আল্লাহ এভাবে কেমনে আমি দিন কাটাবো, তোমার কাছে প্রার্থনা করি, আমার স্বামীকে তুমি শহীদ না বানায়া, গাজী বানায়া তুমি আমার বুকে ফিরাইয়া দিও। সঙ্গে সঙ্গে হুযায়ফা হাত দুখানা নামায়া ফেলেছে। আরে হুযায়ফা যখন হাতটা নামায়া দিছে, বিবি ডাকতে বলে, স্বামী রে কি করলেন আপনি, কি করলেন? এই মাত্র দোয়াটা কবুল হয়ে যাচ্ছিল, কারণ আমি সতী নারী, রব্বে কারীমের দরবারে হাত উঠায়া দিছি, আমার রব্বে কারীম কবুল করবে, আপনি হাতটা নামায়া ফেললেন। হুযায়ফা কয়, বিবি রে তুমি ভুল করতেছো, আরে আমার নবী আমাকে লিখে রাখছে শাহাদাতের তামান্না, সুতরাং তুমি আমারে ফিরাইতে চাও, ও বিবি পাগলামি করো না, দেখা হবে হাসরের ময়দান, বিদায়। হুযায়ফা দৌড় দিলেন, দৌড়ে চলে গেলেন। এবার নবী কয়, চলো যুদ্ধের ময়দানে গেলেন। খোদার কসম বাবারা, আমার পিছনের দিকে হুযায়ফা একবারও তাকালেন না, বারবার পিছন থেকে ডাকে, বিবি ডাকতে বলে, স্বামী একবার তাকান, প্রাণ ভরে দেখেনি, একবার তাকান, একবার পিছন দিকে তাকান। হুযায়ফা পিছন দিকে না তাকায় চলে গেলেন, যুদ্ধের ময়দানে চলে গেলেন। অনেকগুলো শহীদ মুসলমান, অনেকগুলো কাফের বেঈমানদেরকে কতল করার পর হুযায়ফা দুনিয়ার মাসেরে চিরবিদায় হয়ে গেল। রাসূলুল্লাহ সাহাবীদের লাশগুলো আনতে বললেন, লাশগুলো আনা হলো নবীজির সামনে। আমার নবী বলেন, আমি এদের জন্য দোয়া করব বিশেষভাবে। হুযায়ফার বিবি দৌড়ে আসলেন, হুজুর আমার স্বামীর লাশখানা দেখবো। আমার নবী ডাকতে বলে, হুযায়ফার বিবিরে দাঁড়াও। নবীজি লাশগুলো, সব লাশগুলো টেনে টেনে আনলেন। আমার নবী ডাকতে বলেন, আমার সাহাবীরা, আমার হুযায়ফার লাশ কই? আমার নবী জানতে দেখো, ওই দেখো হুযায়ফার লাশ। হুযায়ফার লাশখানা আনা হলো। হুযায়ফার দেহের মধ্যে ক্ষত বিক্ষতর দাগ, হুযায়ফার গায়ের মধ্যে অনেকগুলো তরবারি রাখা। হুযায়ফা শাহাদাতের পেয়ালা পান করেছে। আমার নবীজি ডাকতে বলে, হুযায়ফা রে, মক্কা মদিনার সুন্দরী নারী, তার প্রেমে তুমি পড়ো না, আমি নবীর ভালোবাসার মধ্যে পড়েছো। তুমি তোমার সুন্দরী নারীর বিবির চাইতে আমারে তুমি ভালোবাসো। হুযায়ফা রে, এই সুন্দরী নারী তোমারে ঠেকাইতে পারে নাই। আমার হুযায়ফা রে নবীজি দোয়া করে। হুযায়ফার বিবি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করবেন, আমি আর জীবনে কোনোদিন শাদী মোবারক করব না। ওই কিয়ামতের ময়দানে যেন আমার স্বামীর পরিচয় আমি যেন পাই, আমার স্বামী যেন আমার স্ত্রী পরিচয় দেয়। কিয়ামতের ময়দানে আমি শহীদের বিবি হইয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই হাসরের ময়দানে রব্বে কারীমের দরবারে যেন দাঁড়াইতে পারি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আমার যুবক বাবারা, রাসূলকে শুধু বালকেরা ভালোবাসে নাই, যুবকরাও ভালোবাসে। আমার নবীর প্রেমের কথা বলতে গেলে ধৈর্য ধরতে পারি না। নতুন বিবি, সুন্দরী বিবি, আমাদেরকে কুয়াশা পড়ছে, ঠান্ডা পড়লি আমরা উঠতে পারি না, ফজরের নামাজ কাজা চলে যায়, ফজরের নামাজ কাজা চলে যায়, ঈশার নামাজ কাজা চলে যায়। আর আমার নবীর পাগলগুলো জীবন চলে যাচ্ছে। যদি আমরা জানতাম যে এখানে গেলে পুলিশে ধরবে, আমরা কেউ আইতাম না।
এখানে আসলে করোনা হবে কেউ আইতাম না, কিন্তু নবীর পাগলেরা জানতো নির্ঘাত মারা যাবে, হাসি মুখে জীবনটা দিয়ে দিছে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন না মারহাবা। এরা হলো নবীর প্রেমিক, সে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য তো নবী নবী বলেন। নবীর প্রেমে কেন পাগল তোমাদেরকে বুঝাইতে পারবো না, কারণ আমরা নবীর প্রেমে আগুন জ্বলছে অন্তরের ভিতরে, দেহের ভিতরে আগুন জ্বলছে। সুতরাং তোমরা মুনাফিক, ওই যে এই জন্য আল্লাহ বলে মিনান নাস, মানুষের মধ্যে মায়া করলো, তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, বিল আখিরা, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। আমা হুম বিমুমিনিন, একদল মুনাফিক তৎকালীন জামানায় ছিল, এখনো আছে। নবীর ইশকের ওয়াজ শুনলে, নবীর সম্মান শুনলে ওদের কলিজার মধ্যে আগুন ধরে যায়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই মুনাফিক থেকে সাবধান। এই জন্য আমি আপনাদেরকে বলে যে একটা কথা, আপনারা আল্লাহওয়ালা কাফের দেখছেন, পৃথিবীতে কাফের নাম শুনছেন, আল্লাহওয়ালা কাফের। এই দুনিয়ার মধ্যে যারা আমার নবীকে বাদ দিয়ে ডাইরেক্ট আল্লাহকে পাইতে চায়, এরা হলো আল্লাহওয়ালা কাফের। রাসূলকে বাদ দিয়ে যারা ডাইরেক্ট আল্লাহকে পাইতে চায়, দেখবেন আল্লাহর জন্য সব আল্লাহ, সব আল্লাহ, নবী চেনে না। আর এই জন্য একটা কথা বলি, ভালো করে খেয়াল করবেন বোঝানোর জন্যে। আজকে বিবারিয়ার জমিনে কথাটা বলে যায়, লেখে নাও। যারা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছিল, তাদের জবানে ছিল নারায়ে তাকবীর। যারা হযরত আলীকে হত্যা করেছিল, তাদের জবানে ছিল নারায়ে তাকবীর। যারা হুসাইনকে হত্যা করেছিল, তাদের জবানে ছিল নারায়ে তাকবীর। যারা হাসান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছিল, তাদের জবানে ছিল নারায়ে তাকবীর। যারা নুরা পাগলাকে কবর থেকে উঠায় পুড়াইছিল, তাদের জবানে ছিল নারায়ে তাকবীর। দীপুকে যারা আগুন দিয়ে পুড়াইলো, তাদের জবানে ছিল নারায়ে তাকবীর। শত শত মাজার যারা গুড়িয়ে ভাঙ্গে দিয়েছে, তাদের জবানে ছিল নারায়ে তাকবীর। এদের জবানে একটার জবানেও নারায়ে রিসালাত ছিল না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আরে রিসালাত, উনি আল্লাহর দুশমনেরা, কোরআন সুন্নাহর আলো, দানিয়ারা বিষ্ণুর সদাগর পাড়ার পক্ষ থেকে হয়তো আমার পরে অনেকে ক্ষিপ্ত হবেন সত্য প্রকাশ করার জন্যে। আজকে দেখেন তাদের জবানে দাড়ি, টুপি, জুব্বা সব আছে, জবান দিয়ে বলছে নারায়ে তাকবীর বলে ভাঙ্গে উড়িয়ে দিতেছে। এই যখন হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছিল, হুসাইন শিবিরও আজান হয়েছিল, এজিদ শিবিরও আজান হয়েছিল। সুতরাং দুই শিবিরে আজান হয়েছিল। এক শিবির ওরা হত্যা করেছিল, রক্ত নিয়ে খেলা করেছিল, আর এক শিবির জীবন দিয়া তবু আল্লাহর গোলামি করেছিল। যারা বলেন ঠিক কিনা? সুতরাং এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত একটা দাগা দেখাইতে পারবেন না এরা নারায়ে রিসালাত বলে কেউর ঘরে আগুন দিছে, নারায়ে রিসালাত বলে কারুর মাজার ভাঙছে, নারায়ে রিসালাত করে কাউকে হত্যা করেছে, নারায়ে রিসালাত করে দুর্নীতিবাজ করছে। কারণ নারায়ে রিসালাত যারা বলে এরা শান্তিপ্রিয় দল। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং ইতিহাস একটু খোঁজেন, ইতিহাস খোঁজেন। সাহাবীদের হত্যা করেছে, তাবেঈদের হত্যা করেছে, আমার আল্লাহর ওলিদের হত্যা করেছে, ওলি আল্লাহদের মাজারগুলো গুড়িয়ে দিতেছে। আজকে যারা সবার জবান দিয়ে নারায়ে তাকবীর আছে, নারায়ে রিসালাত নাই। যারা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? সুতরাং সাবধান। চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, আগুন ঈমানের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো হুঁশিয়ারে। শেখ সাদে আব্দুল্লাহর বাপ গাইছে, তাই না? চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, আগুন ঈমানের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন, থাইকো। উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাবে রসাতল, বলছে নবীগণে। বর্তমানে বাতিল ফেরকা দেশটা গেছে ভরে। ঠিক কিনা? ঠিক কিনা? ওরা কবি নবী মাটির মানুষ, ওরা বল মিলাদ ক্যাম্প করা যাবে না, ওরা বল বলিদের কাছে যাওয়া যাবে না, ওরা বলে মাজারে কিছু নাই। মাজারালা আজকে দুনিয়ার মধ্যে যেগুলো মাজার ভাঙছো, মাজারালা কি ক্ষতি করছে তোমার? মাজারালা কোনো ক্ষতি করে নাই। কিন্তু আমি দেখলাম তিরমিজি শরীফের হাদিস ৩৯৫২ নম্বর হাদিসটা, আমি দেখে আশ্চর্য হয়ে গেলাম। বলছে নবীজি বলছে শেষ জামানায় একদল মানুষ নিজেরা মূর্তি পূজা করবে আর অন্যকে উৎসাহিত করবে। দেখলাম আমাদের জামানায় বর্তমান দাড়িওয়ালা টুপিওয়ালারা পীর সাহেব যাইয়া সিজদায় পড়ে আছে। জোরে কোন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই হাদিস আমার আব্বার কথা না, তিরমিজি শরীফের
3952 নম্বর হাদিসটা নবীজি বলে গেছে, একদল উম্মত হবে, তারা নিজেরা মূর্তি পূজা করবে আর অন্যকে উৎসাহিত করবে। দেখলাম আবার বাবারা, একটা নারায়ের সালাতের ভাইয়েরা কেউ মূর্তি পূজা করতে যায় নাই, কেউ সিজদায় পড়ে নাই। আমরা মাজার জিয়ারত করতে যাই, মাজার পূজা করতে যাই না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু তোমরা মাজারে যে সিজদা দিছো, নামাজ পড়ছো, দোয়া করছো, প্রমাণ আছে হাজার হাজার। আমরা বিরোধিতা করতে চাই না, কারণ আমরা চাই না অশান্তি, আমরা চাই শান্তি। আমরা আসলেই সুন্নিরা আমরা ক্ষমতা কেন্দ্রিক দল না, আমাদের দলটা হলো আদর্শ কেন্দ্রিক দল, নবী কেন্দ্রিক দল। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং বর্তমান অবস্থা খুব ভালো না। সুন্নি ভাইদেরকে বলবো, সামনে নির্বাচন, খুব সাবধান। অনেক মার খেয়েছি, অনেক গালি শুনেছি, অনেক কষ্ট পেয়েছি, আমাদের আর সময় নাই। পিঠে দেওয়াল বেঁধে গেছে। এখন আমাদেরকে খুব সাবধানে চলতে হবে, কারণ সুন্নিদের পক্ষে যারা নাই, আজকে যারা সরকার আছে তারাও একটা মাজারের বিবৃতি দেয় নাই। আজকে যারা দুনিয়ার মধ্যে এতগুলো মাজার ভাঙছে, তাদের বিচার হয় নাই। ও ভাই, আজকে আমার কষ্ট হয়, হাদি ভাইয়ের হত্যার মামলা, হাদি ভাইকে হত্যা করেছে, আজকে অমুকরে গুলি করে। এর একটা আমার রইস ভাইকে যেদিন হত্যা করেছিল, ওদিন যদি এই সরকার ওদিন বিচার করত, ওদিন তারা খুনিরা সামনে দিয়ে ঘোরাঘুরি করতেছে, শুধু সুন্নি হওয়ার কারণে তার বিচার হয় নাই, তার সন্তানকে এতিম করে দিছে। ওই ঘরের মধ্যে কান্না শুনতেন, ওই মায়ের কান্না, তার মেয়ের কান্না, তার বউয়ের কান্না, তার মার কান্না, তার বাবার কান্না, এটা একটু আজারে জয়নে ঝরছে, এই চোখের পানি বিফলে যাবে না। তাহলে আজকে হাদি ভাই খুন হতো না। কারণ এর জন্য আপনারা দায়ী, যারা প্রশাসন আছেন, যারা ক্ষমতা আছেন। আমি আপনাদেরকে সতর্ক করে বলি, যে কোনো বিচার, যেটাও হত্যা হবে, এর কড়া বিচার করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আইন সবার জন্য সমান। সুন্নিদেরকে এক চোখে দেখেন, আপনার অন্যকে অন্য চোখে দেখেন না। ভাই, সুন্নিরা তো কারুর ঘর লুট করে নাই, সুন্নিরা তো কারুর মেয়ে নিয়ে যায় নাই, সুন্নিরা তো কাউকে হত্যা করে নাই, সুন্নিরা তো কারুর মাজার ভাঙ্গে নাই, সুন্নিরা তো কারুর ঘরে আগুন দেয় নাই। তাহলে আমাদের সাথে আপনারা দুশ্মনী করেন কেন? আমরা তো আপনাদের কাছে কিছু চাই না, আমরা নবীর ভালোবাসি, নবীকে ভালোবাসি। আমাদের অপরাধ কি? আমরা তো আমার রসুলকে ভালোবাসি, জীবনের চাইতে, জানমালের চাইতে আমরা রসুলকে ভালোবাসি। এটা যদি অপরাধ হয়ে যায়, আমাদেরকে যে শাস্তি দিবেন সেই শাস্তি মেনে নিব। তবে আমার ভাইদের যে হত্যাকাণ্ড হয়েছে, আমরা তাদের বিচার চাই। আমরা শহীদ নুরুল ইসলাম ফারুকের বিচার পেলাম না, আমরা নজরুল ইসলাম, আমার রইস ভাইয়ের বিচার পাইলাম না। অসংখ্য সুন্নি ভাইদেরকে দুনিয়া থেকে শেষ করে দিছে, আপনারা তাদের বিচার করেন নাই। আমি বলতে চাই, আমরা আল্লাহর আদালতে মামলা দিলাম, আল্লাহ যেন আপনাদেরকে না ছাড়ে। আমরা আল্লাহর আদালতে মামলা দিলাম, দয়াল নবীর আদালতে মামলা দিলাম। আমাদের যারা অন্যায়ভাবে সুন্নিদেরকে কষ্ট দিতেছে, রব্বে কারীম, তুমি দুনিয়া আখিরাত দুইটা জায়গায় তুমি দেখে রেখো, আমাদের বিচার তোমাদের কাছে। কারণ নবীজি যখন বলে, নবীর আহলে বায়াত হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জয়নাবকে ডাকতে বলেছিল, জয়নাব, যদি বেঁচে থাকো মক্কা মদিনার কোনো মানুষের কাছে আমাদের জন্য বিচারের দাবি নিয়ে যাবা না। আমার নবী রাহমাতাল লিল আলামিনের কদমের কাছে দাঁড়ায়া আমি নবীর সালাম খানি পৌঁছায় দিবা, আমি হুসাইনের কান্নার আওয়াজটা শোনায় দিবা। আমাদের বিচার আমার নবীজির কদমে পৌঁছায় দিলাম। আমার নবী দেখবে, আমার রব্বে কারীম দেখবে। সুন্নিদের বিচার আমার আল্লাহ করবে, সুন্নিদের বিচার আমার নবীজি করবে। আমরা আল্লাহর আদালতে, নবীর আদালতে নালিশ দিয়ে গেলাম। যারা আজকে আমাদের অন্যায়ভাবে আমাদের বিচারকে নিয়ে, আমাদেরকে নিয়ে উপহাস করে, সুন্নিদেরকে নিয়ে কটূক্ত করে, আল্লাহ যেন তাদের বিচার দুনিয়া আখিরাত দুইটাই করে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বল মদিনা আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই, বলো শুধুই সালাম জানাই মদিনা, মদিনা দেখতে পারলাম না, মদিনা, মদিনা দেখতে পারলাম
মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি, ওই মদিনার মাকুতে পারলাম মদিনা। বাজানটা একটু টাউন বাড়া, সাউন্ড বাড়া। মদিনা দেখতে পারলাম না, মদিনা যেতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই দূর থেকে সালাম জানাই, ভালো দূর থেকে নাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। এই দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে আমল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই। এই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিচ্ছু নাই, সরাসর বেঈমান। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ও যুবক, অনুরোধ করে যায়, বুড়া হয়ে মৃত্যুবরণ করবা এমন কোনো গ্যারান্টি নাই। 20 বছর পরে মারা যাওয়া এমন কোনো গ্যারান্টি নাই। বাবার আগামীকাল সূর্যোদয় হবে কেউ বলতে পারি না। পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আপনি নিজেও বলতে পারেন না। এই জন্য অনুরোধ করব, যুবক বন্ধুরা শুনে নাও, মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও যুবক, দিন শেষ করেছে মৃত্যুবরণ করি না, রাত শুরু করে দিলাম এখনো পর্যন্ত মৃত্যুবরণ করি না, সকাল পর্যন্ত বেঁচে থাকবে এমন কোনো গ্যারান্টি নেই। এই জন্যে সদা সর্বদা তওবা করো, সদা সর্বদা রব্বে কারিমের কাছে প্রার্থনা করো, রব্বে কারিম যেন আমাকে আপনাকে মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। এই মাইকে শিষ্টা নেই কেন ভাই? মাইকটা অনেক সুন্দর বাজছিল, একটু টোন বাড়াই, একটু ইকো মারতে বলছি, সামান্য একটু ইকো বাড়াই দিতে, একটু আওয়াজটা এত সুন্দর হলো, হঠাৎ করে শিষ্টা নেই। এ মুসলমান শুনে নাও যে কথাগুলো বলি, মুসলমানদের কান্ডা লাগা শোনো। জীবনের প্রথম কাপড় পরিধান করে অন্যের সাহায্যে, আবার জীবনের শেষ কাপড় পরিধান করবার সাহায্যে। কেন এত ভাব, কেন এত মস্তান, কেন এত অহংকার, কেন এত মুসলমান তোমাদের ভিতরে এত দাম্ভিকতা কেন আসে রে যুবক? সবাই নমনীয় হও, রব্বে কারিমের গোলাম হয়ে যাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, দিলের কান্ডা লাগা শোনো, নবীর প্রেমিকেরা শোনো, কিছু কথা না বললে নয়। রাহমাতুল লিল আলামিন নবুয়াতের 13টা বছর মক্কা জীবনে অনেক কষ্ট করে কাটাইলেন। নবীজিকে সময় ভালোবাসত,
সবাই আল আমিন উপাধি দিল। আমার নবীকে সবাই আল আমিন উপাধি দিলেন। নবীর আদর্শ দেখে ও মুসলমান, রাসূলকে বায়ানাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র যা আমার নবীর ভিতরে দিছে পৃথিবীর কোনো মানুষের দেন না। এই নবীর আদর্শ দেখে অমুসলিমেরাও আল আমিন উপাধি দিয়া দিছে। জোরে বলা যাবে না মারহাবা। ও যুবক, যতদিন পর্যন্ত নবী এই সত্যের কথা বলে নাই, যতদিন পর্যন্ত রাহমাতুল লিল আলামিন ইসলামের কথা বলে নাই, ততদিন পর্যন্ত নবী সবার মাথার তাজ, সবার মাথার মুকুট, সবার নয়নের মণি। যখনই রাসূলুল্লাহ বলেছেন তোমরা শোনো, তোমরা শোনো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ওরে নবীর প্রেমে জীবন গড়, নবীর প্রেমে জীবন গড়, নসিব কর মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, আল্লাহ নবীজিকে। আমরা আস্তে আস্তে আলোচনায় যাব মহব্বতে। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না, বলো নবীজিকে না আসবে যেদিন কবরের দিন, রাসূল গুনাহগারের ফেলো না। আসবে যেদিন কবরের দিন, রাসূল গুনাহগারের ফেলো না। নবীজিকে না দে, আরো জোরে জোরে বলেন, নবীজিকে না দেখাইয়া কব। এরে নবীর প্রেমে জীবন গড়, তোমরা নবীর প্রেমে নসিব কর মদিনা। নবীজিকে না দে, এ দুনিয়ার মুসলমান, রহমতের নবী যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, বীরত্ব তখনই শুরু হয়ে গেল। আমি লম্বা চওড়া আলোচনা নয়, এত হাড়ের ওয়াজ নয়, একদম মুসলমান ছোট আনের বিদ্যা আপনাদের দিব, খুব খেয়াল করা লাগবে। আমরা আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। রহমতের নবী অপরাধটা কিরে বাবা, লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু একাল্লা ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা শুধু আমার নবীর কালেমা নয়, এই কালেমা আদম আলাইহিস সালামের, এই কালেমা ঈসা আলাইহিস সালামের, এই কালেমা মুসা আলাইহিস সালামের, এই কালেমা পৃথিবীর মধ্যে আদম নবী পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। বন্ধুরে আমার নবী যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, ও যুবক দিলের কান্ডা লাগা শোনো গো, বিরতি তখনই শুরু হয়ে গেল। নবীর সঙ্গে শত্রুতায়, নবীকে আক্রমণ, নবীর নির্যাতন শুরু করে দিল। আপন জনেরা নবীকে পাগল উপাধি দিল।
আপনজনেরা কত কষ্ট দিতে শুরু করলো। নবী আমার কান্দে আর ডাক দে বলে, রব্বি কারীম, ও আমার আল্লাহ, তুমি আমাকে শক্তি দাও, তুমি আমাকে শক্তি দাও, আমি যেন আরো আমার উম্মতের মধ্যে দ্বীনের দাওয়াত দিতে পারি, আমি যেন দুর্বল না হই, আমি যেন আল্লাহ, আমি যেন বিরক্ত বোধ না করি, আমি যেন আমার উম্মতের মধ্যে সত্য কালেমার দাওয়াত প্রচার করতে পারি। জোরে বলো মারহাবা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মদিনার মক্কার নগরে যত নির্যাতন নিপীড়িত হইয়া নবী আমার চোখের পানি ফেলতে লাগলো। আল্লাহ পাক ডাকতে বলে, জিবরিল যাও যাও, আমার হাবিবের যা সংবাদ দিয়ে আসো, আমার নবী এখন আর মক্কায় নয়, মদিনায় যেতে হবে। মদিনার মানুষেরা আমার হাবিবের অপেক্ষা আছে। এক হলো অনুকূলাবহা, দুই হলো মুসলমান ইসলামের বাণী তারা নেওয়ার জন্যে, এটা তাদের সব উৎপেতে বসে আছে রাহমাতাল লিল আলামিনের অপেক্ষায়। যাও জিবরিল যাও, দেরি করো না, আমার নবী রাহমাতাল লিল আলামিনকে যে খবর দাও, আমার নবী যেন চিরেই জন্মভূমি ত্যাগ করে নবী আমার মদিনায় হিজরত করে চলে যায়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর প্রেম যদি করবি রে মন, বল প্রেম যদি করব, এর সব সেরে চল হবি দেখলে, ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদ আমার জিন্দা নবী সেই দেশে গো মায়া, আমার মায়ার নবী উম্মতের কান্ডারি নবী, আমার উম্মতের কান্ডারি, ওরে কাঁদেন শুয়ে রাজা, আমার দয়াল নবী যেই দেশে গো মায়া, আমার মায়ার হায় হায় প্রেম যদি করবি রে মন, ভালো প্রেম যদি শিখি, আরে সব সেরে চল মদিনায়, তোরা সব সে আমার জিন্দা নবী যেই দেশে গো মায়া, আমার মায়ার নবী। এ আমার ভাইরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, দুনিয়ার মানুষ শোনো, যারা এই যুগে যারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে যারা আঙ্গুল কেটে ফেলেছিল গো, তোমরা যদি এই যুগের মানুষ আমার নবী রাহমাতাল লিল আলামিনকে দেখতে, আমার নবীর নূরের তাজাল্লি নজর যদি একবার তোমরা দেখতে, কাটতে কাটতে কলিজাটা কেটে ফেলতে তবু টের পাইতা না। এমন গুণ, এমন রূপ, এমন নূরের তাজাল্লি রব্বুল আলামিন আমার হাবিবের ভিতরে দান করেছে। ও দুনিয়ার মানুষ রে, এই মানুষটাকে কেমনে মানুষ আঘাত করে, কেমনে মানুষটাকে মুসলমান কষ্ট দেয়, এই মানুষের বিবেক কেমন, জোরে মরুন না, বুঝি আসে না, জোরে বলেন ঠিক কি না। রহমতের নবী জিবরিল আমিন আয়া বলে, নবী গো, মায়ের নবী, রব্বুল আলামিন আমাকে হুকুম দিয়েছে নবী গো, আর মক্কা নগরে নয়, রব্বুল আলামিন হুকুম দিয়েছে আপনার মদিনায় যাইতে হবে গো। মদিনার মানুষ আপনার অপেক্ষা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মদিনার মানুষগুলো উৎপেতে বসে আছে আপনাকে পাওয়ার জন্যে, কালেমা নেওয়ার জন্যে, হেদায়েত নেওয়ার জন্যে। নবী গো,
আর দেরি করেন না, মক্কা ভূমি ছেড়ে মদিনার দিকে চলে যান। আমার নবীজি বারবার মক্কার দিকে তাকায়, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আমার নবী কান্দে। আয়রে মক্কা ভূমি, হায়রে আমার মায়ের ভূমি, হায়রে আমার মা, হায়রে আমার বাবার ভূমি, আমি চলে যাই। রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় চলে গেলেন। হিজরতের বিবরণ নিয়ে আলোচনা করলে রাত কেটে যাবে বাবা, লম্বা আলোচনা করব না, সামান্য একটু টাচদণ্ড দিকে যাব। রাহমাতুল লিল আলামিন যখন মক্কা থেকে মদিনায় গেছে গো, রহমতের নবী মা বাবার জন্মভূমি ছেড়ে মক্কা থেকে মদিনায় যে হাবিবের চোখের পানি পড়ে। ও আমার যুবক বন্ধুরা, ছোট্ট ছোট্ট মাসুম দুটি বাচ্চা আজকে মাহফিলে বসেছেন আমার ছোট পাগলেরা। একটা বালকের বয়স 8 আর একটা বালকের বয়স 10। আমার নবীর কাছে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী কো আলাইকুম আসসালাম। ও আমার বাবারা, আজকে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাগুলো আপনাদের পাশে বসে আছে, ওদেরকে নিয়ে আলোচনা, এরপরে যুবকদের নিয়ে আলোচনা, এরপরে সামাজিকতা নিয়ে কিছু কথা বলে আমি শেষ করব আলোচনা। আমার যুবক বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শোনো, এই দুটি বালককে যে ডাকতে বলে নবী গো, ও মায়ের নবী আপনার বাড়ি কই গো? নবীরে বালক দুটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার বাড়ি কই? নবী বলে, আমার বাড়ি মক্কায়। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মক্কা থেকে কেন মদিনায় আসলেন? নবীজি কয়, মক্কার মানুষেরা আমারে কষ্ট দিছে, মক্কার মানুষেরা আমারে বড় যন্ত্রণা দিছে রে, মক্কার মানুষেরা আমারে অনেক দুঃখ দিছে। বালক দুটি ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার মানুষ আপনারে কষ্ট দিল, আপনার কি দুনিয়ার মধ্যে আব্বা মা নাই? আমার নবী ডাক দিয়ে বলেন, বালকের রে,